মার্কিন প্রতিরক্ষা দপ্তরের নতুন গণমাধ্যম নীতিকে মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি আখ্যা দিয়ে পেন্টাগন ও প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক টাইমস। 4 ডিসেম্বর কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালতে এ মামলা করা হয়। মামলায় পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেলের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে। রয়টার্স জানায়, নতুন নীতিমালায় পেন্টাগনে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের ক্ষমতা আরও কঠোর হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো সাংবাদিককে নিরাপত্তার ঝুঁকি মনে হলে কিংবা তিনি ক্লাসিফাইড তথ্য জানতে চাইলে তার প্রবেশাধিকার বাতিল করা যেতে পারে। নতুন নীতিমালায় সই না করে ইতোমধ্যে ফক্স নিউজ, দ্য ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স সহ কমপক্ষে 30টি গণমাধ্যমের সাংবাদিক তাদের পেন্টাগন ব্যাজ ফিরিয়ে দিয়েছেন। তাদের অভিযোগ, এই নীতিমালা সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং স্বাধীনভাবে তথ্য সংগ্রহের অধিকারকে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করছে। নিউ ইয়র্ক টাইমসের মামলায় বলা হয়েছে, নতুন নীতিমালা মতপ্রকাশের স্বাধীনতাকে লঙ্ঘন করছে, পাশাপাশি এটি সাংবিধানিক অধিকারও ভঙ্গ করছে। এর ফলে মার্কিন সামরিক বাহিনী ও নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জনসাধারণের কাছে পৌঁছানো বাধাগ্রস্ত হবে। পত্রিকাটির মুখপাত্র চার্লি স্ট্যাডল্যান্ডার বলেন, সরকার যে সংবাদ পছন্দ করে না তা নিয়ন্ত্রণ করতেই এই নীতিমালা চালু করা হয়েছে। অথচ এটি সংবিধানের প্রথম ও পঞ্চম সংশোধনীতে দেওয়া স্বাধীন সাংবাদিকতার অধিকারের বিরুদ্ধে যায়। মামলার বিষয়ে পেন্টাগন ও হোয়াইট হাউসের কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। পেন্টাগনের নতুন নীতিমালায় বলা হয়েছে, সংবেদনশীল তথ্য সংবিধানের প্রথম সংশোধনীর মাধ্যমে সুরক্ষিত, তাই এমন তথ্য চাওয়ার চেষ্টা করা বিবেচিত হতে পারে নিরাপত্তার ঝুঁকি হিসেবে। অনেক বছর ধরেই সাংবাদিকরা পেন্টাগনে কাজ করছেন। সেখানে কাজ করতে হলে বিশেষ ব্যাজ লাগে, আর সেই ব্যাজ পাওয়ার আগে সাংবাদিকদের অতীত কাজের ইতিহাসও যাচাই করা হয়। রয়টার্স জানায়, জনপ্রিয় সংবাদ মাধ্যমগুলো সম্প্রতি তাদের ব্যাজ ফেরত দেওয়ার পর মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন নতুন সাংবাদিকদের সুযোগ দিচ্ছে। এদের বেশিরভাগই ট্রাম্পপন্থী সংবাদ মাধ্যম থেকে আসা বলে জানা গেছে।